আজকের রেসিপি পিৎজা সস। ঘরে বসে কিভাবে সহজ পদ্ধতিতে পিৎজা সস বানাবেন সেটার রেসিপি সবার সাথে শেয়ার করব। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঋত্বিকা কিচেন। পিৎজা সস তৈরির জন্য পাকা টমেটো নিয়েছি 3টা। টমেটোকে মাঝখানে এভাবে কেটে নেবেন, তাহলে টমেটো থেকে স্কিন আলাদা করতে সুবিধা হবে। একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে বলক আসলে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো অতিরিক্ত সিদ্ধ করবেন না। যখন দেখবেন টমেটো থেকে স্কিন কিছুটা আলাদা হয়ে আসছে, তখন ফুটন্ত গরম পানি থেকে উঠিয়ে নিতে হবে। একটি বাটিতে নর্মাল পানি নিয়ে টমেটোগুলো এখানে দিয়ে দিবেন। এতে করে টমেটো আর ওভার কুক হবে না। টমেটোর যে রেড কালারটা একদম পারফেক্ট থাকবে। নর্মাল পানিতে দেওয়ার পরে টমেটো বেশিক্ষণ রাখবেন না, সাথে সাথে পানি থেকে তুলে নেবেন। এইবার টমেটো থেকে স্কিনটা ফেলে দিবেন। আপনারা দেখে নিশ্চয় বুঝতেছেন টমেটো সামান্য কেটে দেওয়ার কারণে কত সুন্দরভাবে স্কিনটা উঠে আসছে। টমেটোগুলা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করার সময় এখানে আমি আর পানি অ্যাড করি নাই, আপনারাও পানি অ্যাড করবেন না। আমি টমেটো এরকম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারাও ঠিক এরকম মিহি করে ব্লেন্ড করে নেবেন। এইবার চলে যাব চুলায়। একটি কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 6-7টার মতো রসুন কোয়া গ্রেট করে নিয়েছি। রসুন ব্রাউন কালার করে নিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি ভালো করে চপ করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম রেখে রসুন আর পেঁয়াজ ভালো করে ব্রাউন কালার করে নিব। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দিয়ে দিচ্ছি আগে ব্লেন্ড করে নেওয়া টমেটো। পেঁয়াজ রসুনের সাথে টমেটো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে দেব যাতে টমেটো পুড়ে না যায়। এখানে 1 টেবিল চামচ কেচাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি কেচাপ। টমেটোর সাথে কেচাপ ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পিৎজা সস টক মিষ্টি ঝাল হয়, তাই মিষ্টির জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব কালো গোলমরিচ। কালো গোলমরিচ সামান্য পরিমাণ নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু। ভালোভাবে মিশিয়ে এরপর দিয়ে দিব কসুরি মেথি। সামান্য পরিমাণের কসুরি মেথি দিয়ে দিচ্ছি এই সসে। দেখে বোঝা যাচ্ছে আগে থেকে অনেকটা ঠিক হয়ে আসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব চিলি ফ্লেক্স। রান্নার শেষের দিকে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, এটা অপশনাল। চিলি ফ্লেক্স ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নেব। আপনারা পিৎজা সস আরও মিহি করতে চাইলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ড করব না, কারণ ব্লেন্ড করলে পিৎজা সসের কালার চেঞ্জ হয়ে যায়। এই পিৎজা সস কোনো এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 সপ্তাহের মতো। পিৎজা বানানোর সময় নর্মাল সস না দিয়ে এই পিৎজা সস বানিয়ে দিয়ে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন স্বাদের পার্থক্য কতটুকু। আমি চেষ্টা করেছি ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে এই রেসিপিটি তৈরি করার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এইভাবে পিৎজা সস বানালে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।